পুরোপুরি বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজের ভেতরেই হামলার ভয়ঙ্কর ছক কষেছে ইরান। সাগরের বুকে শুরু হয়ে গেছে এখন চূড়ান্ত খেলা, কারণ ট্রাম্পের বিশাল নৌবহর এখন আটকা পড়েছে ইরানের পাতা মরণ ফাঁদে। আন্তর্জাতিক মিডিয়াগুলো তোলপাড় করছে এই খবরে যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সব যুদ্ধ জাহাজ এখন পালানোর পথ খুঁজছে। পেন্টাগনের সব জারি জুরি শেষ করে দিতে ইরান এবার এমন এক চাল চাললো যা দেখে বিশ্বের বাঘা বাঘা সমরবিদ্যুরও চোখ কপালে উঠেছে। 24শে জানুয়ারি সকাল থেকেই আরব সাগরের বুকে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্রের অহংকারী আচরণের দাঁত ভাঙা জবাব দিতে তেহরান যে মাস্টার মাইন্ড পরিকল্পনা সাজিয়েছে তাতে কার্যত চোখে সর্ষে ফুল দেখছে ওয়াশিংটন। এতদিন যারা সাগরের বুকে দাদাগিরি করে বেরিয়েছে সেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আজ বুঝতে পারছে কত ধানে কত চাল। ট্রাম্প প্রশাসন ভেবেছিল তাদের বিশাল সব যুদ্ধ জাহাজের বহর দেখে ইরান ভয়ে কুঁকড়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো ঘটনা। ইরান তাদের সীমানায় যুক্তরাষ্ট্রের তৃতীয় নৌবহর বা থার্ড ফ্লিটকে স্বাগত জানাতে এমন সব আয়োজন করে রেখেছে যা দেখে পেন্টাগনের চান্দ্রেল জেনারেলদেরও ঘাম ছুটতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের এই তৃতীয় নৌবহর, যা সংক্ষেপে CAG-3 নামে পরিচিত, সেটিকে দক্ষিণ চীন সাগর থেকে সোজা আরব সাগর টেনে আনা হয়েছে শুধুমাত্র ইরানের উপর ছড়ি ঘোরানোর জন্য। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এই বিশাল বহরের নেতৃত্বে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের ধারণা ছিল এই ভাসমান দুর্গটি নিয়ে ইরানের জলসীমায় মহড়া দিলেই তেহরান আলোচনায় বসতে বাধ্য হবে, কিন্তু ট্রাম্পের এই ভুল ধারণা ভাঙতে খুব বেশি সময় লাগেনি। আর হ্যাঁ, বলা ভালো, আব্রাহাম লিঙ্কনের সাথে বডিগার্ড হিসেবে রয়েছে আরো এক ঝাঁক ভয়ঙ্কর সব যুদ্ধ জাহাজ। এর মধ্যে রয়েছে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যাদের নাম যথাক্রমে USS ক্রুজ ক্রুয়েন্স, USS মাইকেল মার্ফি এবং USS ফ্রাঙ্ক E. পিটারসন। এখানেই শেষ নয়, এই বহরের শক্তি বাড়াতে রাখা হয়েছে একটি গাইডেড মিসাইল ক্রুজার, যার নাম USS মোবাইল বেজাশিজি। পেন্টাগন যেন পণ করেই নেমেছে যে তারা তাদের সবটুকু শক্তি দিয়ে ইরানকে ভয় দেখাবে। সমরবিদদের দেওয়া তথ্য মতে এই পুরো বহরটি এখন কার্যত একটি ভাসমান বারুদখানা। শুধুমাত্র USS এব্রাহাম লিঙ্কন রণতরীতেই রয়েছে 70টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান। এরই মধ্যে রয়েছে রাডারে ধরা না পড়া F-35 এবং F-18 সুপার হর্নেটর নতুন সব ভয়ঙ্কর ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হলো ইরানের আকাশ সীমা মুহূর্তের মধ্যে অকেজো করে দেওয়া। পরিসংখ্যান বলছে এই পুরো বহরের সব মিলে প্রায় 540টি মিসাইল মজুত করা হয়েছে। এরই মধ্যে 3টি ডেস্ট্রয়ারে রয়েছে 312টি মিসাইল, ক্রুজারে রয়েছে 150টি এবং সাবমেরিনে রয়েছে 28টি টমাহো মিসাইল। হ্যাঁ, ঠিকই শুনছেন, পানির নিচ থেকেও হামলা চালানোর জন্য এই বহরের সাথে গোপনে যুক্ত করা হয়েছে একটি ভার্জিনিয়া প্লাস অ্যাটাক সাবমেরিন। এই সাবমেরিনে থাকা 28টি টমাহো মিসাইল প্রায় 3000 কিলোমিটার দূর থেকে ইরানের মাটির গভীরে আঘাত আনতে সক্ষম। সব মিলিয়ে প্রায় 300টি মিসাইল শুধুমাত্র আক্রমণের জন্যই প্রস্তুত রাখা হয়েছে, আর বাকিগুলো রাখা হয়েছে আত্মরক্ষার জন্য। কিন্তু এত আয়োজন আর শত শত কোটি ডলারের এই সামরিক প্রদর্শনী ইরানের কাছে যেন পাত্তাই পাচ্ছে না। তেহরান এই পুরো বিষয়টিকে একেবারেই আমলে নিচ্ছে না, বরং তারা মুস্কি হাসছে, কারণ ইরান জানে খোলা সাগরে যুক্তরাষ্ট্র যত বড়ই বাঘ হোক না কেন, হরমুজ প্রণালীর সরু পথে ঢোকা মানেই নিজের পায়ে নিজে কোড়াল মারা। ট্রাম্প ভেবেছিলেন 540টি মিসাইলের ভয় দেখালে ইরান পিছু হটবে, কিন্তু ইরানের সোনা জেনারেলরা যুক্তরাষ্ট্রের এই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত। আন্তর্জাতিক মিডিয়া বলছে যে ট্রাম্প প্রশাসন হয়তো ভুলে গেছে যে এটা ইরাক বা আফগানিস্তান নয়, এটা ইরান। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। পাশাপাশি পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু বেফাস মন্তব্যের কারণে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে উঠে এসেছে যে ট্রাম্প নিজেকে প্রয়োজনে স্বৈর শাসক বা ডিক্টেটর হিসেবে পরিচয় দিতেও কণ্ঠাবোধ করছেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দোহাই দিয়ে তিনি যে কোনো সময় আন্তর্জাতিক আইন অমান্য করে ইরানে হামলা চালাতে পারেন।
জাতিসংঘের কোনো অনুমতির তোয়াক্কা তিনি করবেন না। ট্রাম্পের এই একগুঁয়েমি আচরণের কারণেই মূলত উত্তেজনার পারদ এখন তুঙ্গে। তিনি ভেবেছিলেন তার এই পাগলামি দেখে ইরান ভয় পাবে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতারা ট্রাম্পের এই হুঙ্কারকে ফাঁকা বলি ছাড়া আর কিছুই মনে করছেন না। ইরানের সামরিক